নমস্কার, আমি অ্যাস্ট্রোরুমেলা। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে, দেখতে গেলে একটা টোটকা, কিন্তু এই একটা টোটকায় আপনার জীবনে অনেক কিছু বদলে যেতে পারে এবং শুক্রদেবের আশীর্বাদে, শুক্রদেবের কৃপাদৃষ্টিতে জীবনে উপচে পড়বে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি। চলুন তাহলে দেখে নিই যে কি সেই টোটকা এবং কিভাবে করলে আপনার জীবনে সেই সমৃদ্ধি আসতে বাধ্য। স্নান, আমরা সকলেই জানি স্নান একটা খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনযাপনে। স্নান করা এবং স্নান করার পরে যে শরীরের যে ক্লান্তি দূর হওয়া, দুটোর মধ্যে একটা আলাদা ধরনের একটা স্বাদ পাওয়া যায়। গরমকালে যেমন স্নান করতে ভালো লাগে, ঠিক স্নান করার পরে একটা ফ্রেশনেস আসে এবং এই ফ্রেশনেসটা সারাদিনে কাজ করার পর আমাদের ক্লান্তি কাটাতে, মানসিক অবসাদ কাটাতে ভীষণভাবে উপকার করে। তো আজ আমরা দেখব যে কি সেই জিনিসগুলো যেগুলো এই স্নানের জলে মিশিয়ে স্নান করলে আমাদের জীবনে উন্নতি আসতে বাধ্য। প্রথমেই বলবো, প্রতি শুক্রবার করে, প্রত্যেকটা শুক্রবার করে স্নানের জলে কয়েক ফোঁটা কর্পূরের তেল মিশিয়ে স্নান করুন। এতে আপনার শুক্রের যে স্থান আপনার কুষ্ঠিতে, সেটা শুভ হবে এবং টানা 11 বার, মানে 11 দিন যদি এটা করতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই, আপনার ভাগ্যে পরিবর্তন আসবেই আসবে। শুক্রের আশীর্বাদে আপনার জীবনে বৈভব আসবেই আসবে। এরপরে বলবো, স্নানের জলে পারলে একটু ঘি মেশান। স্নানের জলে ঘি মেশালে সেটা অত্যন্ত শুভ হয় এবং এই ঘি মেশানোর ফলে কি হবে না, আপনার শরীরে যদি কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখ থেকে থাকে, সেইগুলোর সাথে সাথে আপনার সেইখান থেকে আপনি নিরাময় পাবেন ধীরে ধীরে। কিন্তু জিনিসটা কন্টিনিউয়াস রাখতে হবে, আপনাকে করতে হবে। আমি একদিন করলাম, একদিনেই আমি ফল পাবো না, আমাকে জিনিসটা কন্টিনিউশন রাখতে হবে। এরপরে আসি স্নানের জলে হলুদ। আপনি যদি স্নানের জলে রোজ সকালবেলা একটু হলুদ, 1 চিমটে হলুদ দিয়ে স্নান করতে পারেন, তাহলে সেই জলে স্নান করলে সেটা আপনার জীবনে প্রচুর শুভ, মানে আপনার বৃহস্পতির জায়গাটাকে প্রচুর শুভ ফল দেবে বৃহস্পতির জায়গা থেকে। এবং এর ফলে কি হবে, যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন বা যারা শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাদের সেই সমস্ত মানে রোজকার জীবনে যে বাধা বিপদ যেগুলো আসে, সেগুলো খুব ইজিলি কেটে যাবে এবং সে খুব একটা সুন্দর জীবনযাপন করবেন। অনেকেরই মানসিক অবসাদ ভীষণভাবে মনের দিক থেকে, কাউকে বলতে পারছে না, সবসময় একটা মনের দিক থেকে মানসিক অবসাদ, একটা চাপা কষ্ট, অথচ কাউকে প্রকাশ করতে পারছেন না। সবাই তো একরকম হয় না, আমরা কেউ আছি অনেক কথা অনেককে বলে দিই, আবার অনেকে আছে খুব চাপা স্বভাবের, কাউকেই কিছু বুঝতে দেয় না। তো এখন আমি যেটা বলবো, সেই জিনিসটা করলে আপনার মানসিক অবসাদ অনেকটা কমে যাবে। কি করতে হবে না, আপনার মানসিক অবসাদ কমানোর জন্য শনিবার দিন স্নানের জলে কয়েক ফোঁটা কর্পূরের তেল দিয়ে স্নান করতে হবে এবং এতে দেখবেন ধীরে ধীরে আপনার মানসিক অবসাদ কেটে যাচ্ছে এবং আপনার মনের দিকে থেকে আপনার অনেক পরিবর্তন আসছে। আর্থিক সমস্যা, এটা তো একটা রোজকার জীবনযাপনের একটা বড় একটা বাধা। সবারই কিছু না কিছু জীবনে আর্থিক সমস্যা লেগেই আছে। আজকে দিনে কাউকে জিজ্ঞেস করলে সবাই প্রথমেই বলে আর্থিক সমস্যা। কি সমস্যা না, আর্থিক সমস্যা। তো সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একটা ছোট টোটকা এটা করতে পারেন, আশা করি এটা করে ফল পাবেন। অনেকেই পেয়েছে, আপনিও পাবেন। আর্থিক সমস্যা যদি নাজেহাল হয়ে যান, সমানে আর্থিক সমস্যা লেগে থাকে আপনার জীবনে, আপনার ঋণের বোঝা বেড়েই চলছে, কি করে ঋণ মেটাবেন বুঝতে পারছেন না, তার আগে আবার ঋণ হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে না, স্নানের জলে আপনাকে দিতে হবে চন্দন, গোলাপ জল ও এছাড়া কোনো সুগন্ধি মিশ্রিত করে আপনি সেই স্নানের জলটা ব্যবহার করুন। এতে আপনার ধীরে ধীরে আর্থিক সংকট কেটে যাবে। নানান রকম কাজে বাধা আসছে, কিভাবে সেই বাধা কাটাবেন বুঝতে পারছেন না, এক্ষেত্রে করতে হবে কি, স্নানের জলে আপনাকে মেশাতে হবে নুন। হ্যাঁ, নুন মানে আমরা যেই নুন খাই সেই নুন না, সন্ধক নুন মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন এবং সেই জলে স্নান করার ফলে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি চলে যাবে, প্রচুর পজিটিভিটি পাবেন এবং সেই পজিটিভিটি আপনার সব বাধা কাটাতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোরুমেলা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এই ধরনের আপডেটস পাওয়ার জন্য।
আর নিচে দেওয়া আমার ফোন নাম্বারে আমার সাথে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। আমি অনলাইন অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল থাকি। তো আপনারা যদি অনেক দূরে থাকেন, আসতে না পারেন, সেক্ষেত্রে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। এবং আমার কাছে এলে প্রতিকার নিশ্চয়ই পাবেন, এবং সেটা যে খুব খরচা সাপেক্ষ হবে একদমই না। আমি খুব কম খরচের মধ্যে প্রতিকার দিয়ে থাকি, সেটা একবার না এলে বুঝবেন না। জয় মা কালী, জয় মা তারা। সকলে ভালো থাকুন, সকলের ভালো হোক, সকলের ভালো কাটুক।